আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? যদি না হয় তো বলবেন না, আর যদি হয় তো একটু জোরে করে বলেন হয়। চাচতো বোনের বিয়ে, খালাতো বোনের বিয়ে, আপন বোনের বিয়ে, আত্মীয় স্বজনের বিয়ে হয় কিনা? ইসলামে বিয়ের বিধানের মধ্যে তিনটা মাসালা। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমার জন্য দায়িত্ব হচ্ছে দেনমোহর একটা তোমাকে দিতে হবে, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে, এটা তোমার স্ত্রীকে দেওয়া তোমার জন্য ফরজ। দুই নম্বর, তোমার জন্য ইজাব আর কবুল লাগবে, তথা তোমার বিয়ের মধ্যে একটা পক্ষ ইজাব দিবে আর একটা পক্ষ কবুল দিয়ে তোমাদের সমন্বয় করা লাগবে। আর আমার নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও ছেলের বাড়িতে আনার পরে ওলিমার অনুষ্ঠান করা লাগবে। ইসলামের বিয়েতে যত আনন্দ, যত ফুর্তি, যত আয়োজন এই তিনটার মধ্যে সমাপ্ত। কিন্তু আমি জানতে চাই কুমিল্লায় আপনাদের এলাকায় এইটুকুর মধ্যেই কি বিয়ে শেষ হয়ে যায়? বিয়ের 7 দিন আগে হলুদ পার্টি, 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, এরপরে 7 দিন আগের থেকে এলাকার সবচেয়ে বড় বড় ডেকগুলা ভাড়া করে নিয়ে যায়, বাড়ির সামনে লাগাইছে। ডিস্টি 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 আছে কিনা? ওই ঢিষ্টি ঢিষ্টি বাড়ির থেকে হাজী সাহেব আসছে মসজিদে, লোকজন মিলে ধরছে চাচা আপনার বাড়ির শব্দে তো অবস্থা খারাপ, কি ব্যাপার হাজী সাহেব মানুষ কি লাগাইছেন আপনি? মুরব্বী বলছে বাবা বেশি চিল্লাচিল্লি করিস না, তোরও 2টা বেটি আছে, বিয়া তোরও দেওয়া লাগবে। ছেলে পেলে মানুষ একটু করে আর একটা দিন সহ্য কর। এই কথা হয়তো মুরব্বী বলছে হাজী সাহেব, উনি যেই কথাটা বলছে কথাটা সিম্পল, কিন্তু এই কথাটার ধাক্কা কোথায় মারছে জানেন? উনি এর দ্বারা বুঝায় ইসলামের ইজাব কবুল, ইসলামের অনুষ্ঠান, ইসলামের অলিমা এইগুলা দ্বারা তার ফুলফিল হয় না। আনন্দ ফুর্তি করার জন্য বিজাতীয় সংস্কৃতি আল্লাহ যা পছন্দ করে না ওইগুলাও একটু করা লাগে। এই কথা যে বলে সে প্রকৃতার্থে আল্লাহর বিধানকে স্বীকার করে নাই, আল্লাহর বিধানকে না বুঝে হলেও অস্বীকার করেছে। আমি এরকম উদাহরণ আপনাদেরকে দিতে পারবো। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ও বান্দা ভালো করে বোঝো, এই যে কোরআন শোনার জন্য আসলে, এই কোরআন শুনলে তোমার লাভ আছে। আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ দিচ্ছি, পরিচিত আয়াত, কিন্তু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা আয়াতের মধ্যে এমন কথা বলেছেন, একটু ঠান্ডা মাথায় যদি আপনি শোনেন আপনার হৃদয়টা আনন্দিত হয়ে যাবে। আল্লাহ এমন কথার মধ্যে ঢুকাইছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ও আমার হাবিব আপনাকে দায়িত্ব দিলাম, টু দা পয়েন্ট খেয়াল করেন, ওয়াযাক্কির, আপনি জিকির করেন। হাদিসের একটা পরিভাষা ভালো করে বোঝেন। আপনারা মাহফিলের নাম দিয়েছেন ওয়াজ মাহফিল, আপনি মাহফিলের নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, ইসলামী মহাসম্মেলন, হালকায় জিকিরের মাহফিল, ইসালে সোয়াব, বলেন কিনা? কিন্তু নবীজি বলছেন যেই জায়গায় কোরআন সুন্নাহর আলোচনা হবে, আল্লাহ নবী ওই মাহফিলের একটা নাম দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে জেনে, ওই মাহফিলটার নাম হচ্ছে মাজালিসুল জিকির। কি মাজালিসুল জিকির? কেন মাজালিসুল জিকির বললেন? আল্লাহ কোরআনে নিজেই বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী আপনি জিকির করেন, আল্লাহর স্মরণ করেন, কোরআনের হালাকা করেন, কোরআনের কথা যেটা জানে ওইটা আবার তাদেরকে স্মরণ করান, কি লাভ? আল্লাহ বলছেন ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমি আল্লাহ গ্যারান্টার হলাম নিশ্চয়ই যে জিকির করতে বলা হয়েছে এইটার দ্বারা ঈমানদারদের উপকার হবেই হবে। আল্লাহু আকবার। কিন্তু আমরা কি জানি কোরআনের কি উপকার? বলে হুজুর 1 অক্ষর পড়লে 10 সওয়াব, আল্লাহ চাইলে এটা বাড়াতে বাড়াতে 700 গুণ করে দিতে পারেন। আমরা মনে করছি এইটুকুই বোধহয় কোরআনের সওয়াব, এইটুকুই বোধহয় মাজালিসুল জিকির।